তো প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আমাদের যে অ্যাজমা আছে, শ্বাসকষ্ট আছে, হাঁপানি যে সমস্যাটা আছে, এই হাঁপানি শ্বাসকষ্ট অ্যাজমা নিয়ে আমি যে আমাদের লেটেস্ট যে ট্রিটমেন্ট, লেটেস্ট যে পদ্ধতি, লেটেস্ট যে ট্রিটমেন্ট প্রসেস সেই সম্পর্কিত কিছু বিষয় আমি আলোচনা করব। তো প্রচুর মেডিসিন কিন্তু অপশন আমাদের সামনে আছে। বেশ কিছু বছর আগে কিন্তু অ্যাজমার এত ঔষধ আমাদের সামনে ছিল না। এই যে ডিভাইসগুলো আমি আপনাদেরকে আলাদা আলাদা করে প্রত্যেকটাই দেখাবো, সুন্দর করে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। কারণ এখন তো ঘরে ঘরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে ঘরে অ্যাজমা পেশেন্ট আছে। সেটা একদম বাচ্চার জন্ম থেকে কিন্তু যদি মানুষ 100 বছর পর্যন্ত বাঁচে, তাহলে এই সময়টা কিন্তু একদম 0 থেকে 100 বছর পর্যন্ত যে কোনো মানুষের কিন্তু এই অ্যাজমা হতে পারে, শ্বাসকষ্ট সমস্যা হতে পারে। এই শ্বাসকষ্টের কিন্তু ক্যাটাগরি আছে: মাইল্ড অ্যাজমা, মডারেট অ্যাজমা এবং সিভিয়ার অ্যাজমা, এবং অ্যাকিউট অ্যাজমা, ক্রনিক অ্যাজমা। অর্থাৎ কারো দেখা গেল খুব একটা সময় হচ্ছে, কিছুদিন পরে আস্তে আস্তে তার অনেকটা রিলিফ হয়ে গেল, মেডিসিন নিয়ে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলো। আরও কিছু মানুষ আছে যে তাকে মেডিসিন নিয়ে যেতে হচ্ছে, মেডিসিন বন্ধ করলে কিন্তু তাদের সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে ক্রনিক অ্যাজমা, বা যাদের ঘন ঘন হচ্ছে। তো অ্যাজমার অনেক প্রকারভেদ আছে। তো সেই প্রকারভেদের যে লেটেস্ট ট্রিটমেন্ট, আমাদের তো ওরালি যে ঔষধগুলো আছে সেগুলো আমি আলোচনা করেছিলাম, যে ব্রঙ্কোডাইলেটর, অ্যান্টি ইনফ্লামেটরি যে ঔষধগুলো, অ্যান্টি অ্যালার্জিক যে ঔষধগুলো মুখে যেগুলো নেওয়া হয়, যেগুলো খুব ইমার্জেন্সি অবস্থায়, যখন অত্যাধিক শ্বাসকষ্ট, পেশেন্ট কাতর হয়ে যাচ্ছে, ভালো করে শ্বাস নিতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, তো সেই সময় ইমার্জেন্সি যে মেডিসিন, সেগুলো তো অক্সিজেন যেগুলো দিতে হয় সেগুলো তো আসে। তার সঙ্গে কিছু ইঞ্জেকশন ফর্মেও আইভি আছে, কিছু ইন্ট্রামাসকুলার ইঞ্জেকশন ফর্মে কিছু ঔষধ আছে, সেগুলো অত্যাধিক ইমার্জেন্সি অবস্থায় দিতে হয়। তো এই যে অ্যাজমার এখন লেটেস্ট ট্রিটমেন্ট যেটা আমরা করি, আমরা যারা চেস্ট স্পেশালিস্ট, অ্যাজমা স্পেশালিস্ট, বা এখন সারা পৃথিবীতে যে ইনহেলার থেরাপি চলে এসছে, অ্যারোসল যেগুলো কিছু ঔষধ আছে যেগুলো সরাসরি ফুসফুসে দিয়ে ট্রিটমেন্ট করা হয়। পেশেন্ট আসে আমাদের কাছে যে খুব কম বয়স হলো, বেশি বয়স হলো, এবং তাদেরকে যখন আমরা বলি যে আপনার তো অনেক দিন ধরে সমস্যা চলছে, এখন আপনি ঔষধ খেতে পারেন, তার সঙ্গে আপনার ইনহেলার নিতে হবে। ইনহেলারের অনেকগুলো ফর্ম আছে। তো তারা হঠাৎ করে চমকে ওঠে যে ইনহেলার না, আমি নিতে পারবো না, ইনহেলার খুব নিলে একবার সারা জীবন নিতে হবে, এটা সাইড এফেক্ট বেশি, এটা সমস্যা, ইনহেলার আমি নেব না, আপনি ঔষধ দেন, যে ঔষধ বলবেন সেই ঔষধ আমি নেব। কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। মডার্ন টেকনোলজি বলছে, মডার্ন সায়েন্স বলছে, ইনহেলার হচ্ছে আপনার ফার্স্ট লাইন থেরাপি। আপনার যদি অ্যাজমা সাব্যস্ত হয়, আপনি যদি অ্যাজমার পেশেন্ট হন, সে বাচ্চা হতে পারে, বড় হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, মেল ফিমেল, চাইল্ড, অ্যাডাল্ট, প্রত্যেকের কিন্তু যদি অ্যাজমা সাব্যস্ত হয়, সে অ্যালার্জিক অ্যাজমা হতে পারে, ইন্ট্রিনসিক বা এক্সট্রিনসিক, বা তার এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, সিওপিডি, যাই হোক না কেন, বিশেষ করে যাদের ক্রনিক সমস্যা হচ্ছে, যাদের পারসিস্টেন্ট সমস্যা চলছে, তাদেরকে অবশ্যই ঔষধ, কারণ ঔষধের অনেক সাইড এফেক্ট আছে। আপনি মুখে ঔষধ নিচ্ছেন, তো সেটা সারা শরীরের মধ্যে সিস্টেমিকভাবে সারা শরীরের মধ্যে কিন্তু আপনার প্রবেশ করছে, আপনার লাঙে যাচ্ছে, আপনার হার্টে যাচ্ছে, আপনার কিডনিতে যাচ্ছে, আপনার আপনার লিভারে যাচ্ছে, প্রত্যেক জায়গায় কিন্তু সারা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া সিস্টেমিক একটা সমস্যা কিন্তু অনেকের হতে পারে। প্যালপিটেশন, সোয়েটিং হওয়া, বুক ধরপড় করা, এগুলো কিন্তু এই যে সালবুটামল, ব্রঙ্কোডাইলেটর যেগুলো দেওয়া হয়, সেগুলো সাইড এফেক্ট তো আছে। এবং অ্যান্টি ইনফ্লামেটরি যেগুলো স্টেরয়েড হিসাবে আমরা দিয়ে থাকি, তো স্টেরয়েডের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলে মুখ চোখ ফুলে যায়, মুন ফেসেস বলে সমস্যা হয়। তার সঙ্গে হাড়ের যে ক্যালসিয়ামের ঘনত্ব কমে যেতে পারে, বিভিন্ন স্কিনের বিভিন্ন সমস্যা হতে পারে, তার প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ইমিউনিটি পাওয়ারটা, যদি লং টাইম স্টেরয়েড চলে, ইমিউনিটি পাওয়ারটা কমে যায়, তার জন্য সিস্টেমিক অনেক সাইড এফেক্ট হতে পারে। তো আমরা যদি এই ইনহেলার যেটা থেরাপি আছে, সেটা বাচ্চাদের একরকম ডিভাইস দিয়ে করা হয়, বড়দের একরকম ডিভাইস আছে। এটা বিভিন্ন অ্যাজমা কীভাবে হচ্ছে এবং তার কতটা শ্বাসকষ্ট হচ্ছে, সিভিয়ারিটি কতটা হচ্ছে, সেই হিসাবে কিন্তু এগুলো করা হয়। তো অবশ্যই আপনারা ভয় পাবেন না, কারণ এটা কিন্তু খুব কম মাত্রায় দেওয়া হয়। আমরা যে ঔষধগুলো দিই, মেডিসিন যেগুলো দিই, আপনারা দেখবেন সেখানে সালবুটামল, লিভোসালবুটামল, এই জাতীয় যে ঔষধগুলো আছে, তার সঙ্গে ইঞ্জেকশন ফর্মেও যেগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু মাত্রা অনেক বেশি, অর্থাৎ সেগুলো মিলিগ্রাম হিসাবে দেওয়া হয়। আর যেগুলো আমরা অ্যারোসল হিসাবে দিই, আমরা যে দেখছেন অ্যারোকট, অ্যাস্থ্যালিন, রোটাক্যাপস, বা এই যে ঔষধগুলো দেখছেন, তার সঙ্গে ডুওলিন, ফ্রাকাট কিছু আছে, এগুলো কিন্তু মাইক্রোগ্রাম, মানে অনেক সূক্ষ্ম মাত্রায়, অর্থাৎ 1 মিলিগ্রাম সমান কিন্তু 1000 মাইক্রোগ্রাম। তার মানে আপনি 1000 মাইক্রোগ্রাম কিন্তু কম দিচ্ছেন। অর্থাৎ আপনার যদি মুখে খাওয়ার যে সিস্টেমিক ঔষধগুলো, তার পাওয়ার কিন্তু 1000 গুণ বেশি। আর আপনি যদি এই যে ইনহেলার থেরাপি যেগুলো আছে, মিটার ডোজ নিলার, তারপরে আপনার অ্যারোসল যেগুলো আছে, নিউরাজের মাধ্যমে হোক, বা যেগুলো রোটা ক্যাপস যেগুলো আছে, সেগুলো যখন দিচ্ছেন 1000 ভাগের 1 ভাগ মাত্রা কিন্তু আমরা প্রয়োগ করছি, আমরা সেটা নিচ্ছি। অতএব এটা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন, একদমই ভয় পাবেন না।
এটা আপনার টেনশন করার কোনো কারণ নেই। মুখে যদি আপনার ঔষধ খেয়ে সুস্থ থাকতে হয়, মুখে অনবরত ঔষধ নিতে হয়, তাহলে সেই ইনহেলার যেগুলো ডিভাইসগুলো যেগুলো আছে তার মাধ্যমে আপনি সেই ঔষধ কম মাত্রায় নিয়ে কিন্তু ভালো থাকবেন। তো এটা সম্পর্কিত যদি আপনাদের কোনো কমেন্ট, কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আসুন, মোটামুটি আমরা বাচ্চাদের যে একদম 3 বছর, মোটামুটি আমরা বলি জন্ম থেকে 3 বছর কি 5 বছর পর্যন্ত যেটা লেটেস্ট ট্রিটমেন্ট যেটা এসছে সেটা হচ্ছে দেখছেন হাফ কিট। এটা একটা ডিভাইস, এটার মাধ্যমে কিন্তু সহজেই ঔষধটা আমরা নিতে পারি। তো ডিভাইসটা খুবই একটি সিগলা কোম্পানির ডিভাইসটা। তো ডিভাইসটা আপনারা দেখছেন যে এটা একদম সহজেই ভিতরে যে ঔষধগুলো যায় সেই ঔষধগুলো কিন্তু সহজেই দেখা যায়, স্পষ্ট ঔষধগুলো দেখা যায়। তো এরকম ডিভাইস এটা দুটো আছে, এটা দুটো আলাদা আলাদা করে ডিভাইসটা এটা ঠিক জায়গা আছে, জায়গায় দিয়ে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। এটা কিন্তু এর সঙ্গে সেট আছে, এটা খোলা যায় না। তো এটা খুবই সুন্দর একটা বক্সে আছে, এটা খুব মজবুত বক্সে আপনি ক্যারি করতে পারেন। আপনি যেখানে যাবেন সেখানেই নিয়ে গিয়ে আপনি ক্যারি করে এটাকে সুন্দরভাবে রাখতে পারবেন যাতে নষ্ট না হয়। এটা খুবই মজবুত একটা প্যাকেট দিয়ে কিন্তু ডিভাইসটা রাখা হয়। তো এই যে ডিভাইসটা, এই ডিভাইসটা হচ্ছে এইটা হচ্ছে উপরে নাকের সঙ্গে এটা মুখ, এটা খুবই একটা শক্ত মজবুত জিনিস, মোটা মজবুত জিনিস দিয়ে খুবই ফ্লেক্সিবল একটা ডিভাইস। এটা বাচ্চার মুখে দিয়ে একদম ভালোভাবে, তারপরে এর সঙ্গে কিন্তু আপনার যে মিটার ডোজ ইনহেলার আছে, এটা মিটার ডোজ ইনহেলার কিন্তু আপনাকে এটা মুখটা খুলতে হবে মাউথপিসের সঙ্গে, তারপরে এটাকে আপনাকে এইভাবে নিতে হবে। সবসময় এটা যখনই আপনার ইনহেলার যেটা নেবেন, ইনহেলার জন্য ডাক্তারবাবু যখনই দেবেন এবং আপনি যখনই ইনহেলার নিচ্ছেন, ইনহেলার স্টেরয়েড হতে পারে বা ব্রঙ্কোডাইলেটর হতে পারে, এটা যেরকম অ্যারোকট ইনহেলার, অর্থাৎ এর মধ্যে কিন্তু স্টেরয়েড দেওয়া আছে। আপনারা দেখছেন ডুওলিন কিন্তু এটা হচ্ছে স্টেরয়েড কিন্তু নেই, এটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর, লিভোসালবুটামল, ইপ্রাপ্রোবিয়াম ব্রোমাইড। তো আমি এই সেই সম্পর্কিত ঔষধগুলোর সম্বন্ধে আগেও ভিডিওতে বলেছি, সেটা দেখে নেবেন। তার সঙ্গে অ্যাসথালিন দেখছেন, এটা কিন্তু ইনহেলার, এটা হচ্ছে সালবুটামল আছে, এগুলো হচ্ছে ব্রঙ্কোডাইলেটর। এটা কিন্তু স্টেরয়েড দেওয়া নেই, কিন্তু ফোরাকট এটা কিন্তু স্টেরয়েড দেওয়া, বা আমি যেটা দেখছেন এটা কিন্তু অ্যারোকট, এটাও স্টেরয়েড দেওয়া। তো যখনই আপনারা ইনহেলার নেবেন, তখনই যদি আপনারা বাচ্চাদের ক্ষেত্রে হোক বড়দের ক্ষেত্রে, যখনই এটা মোটামুটি 5 থেকে 7 বার ঝাঁকিয়ে নেবেন, 1 2 3 4 5, তাহলে ভিতরে যে মেডিসিন থাকবে সেটা ভালো করে মিক্সিং হয়ে তারপরে আপনারা পিছনের যে জায়গাটা আছে, ফাঁকা জায়গাটা, এর মাধ্যমে দিয়ে কিন্তু এটা প্রবেশ করিয়ে বাচ্চাকে যখন দেবেন, তখন ভালো করে বাচ্চাকে আপনার কোলে, ছোট বাচ্চা হলে কোলে শুয়ে নিতে পারেন, বা আপনার বেডে শুয়ে দিয়ে একটু বালিশ দেবেন মাথার উপরে, মাথাটা বালিশ দিয়ে তারপর এটা নাকের সঙ্গে মুখের সঙ্গে চেপে এইটা প্রেস করবেন, জোরে প্রেস করবে, দেখবেন যে এর মধ্যে ঔষধ চলে গেছে। তো দেখুন, এই প্রেস করছি আমি, কিন্তু মেডিসিন কিন্তু এর মধ্যে প্রবেশ করলো। তারপরে বাচ্চা কিন্তু নাক এটা লাগিয়ে, মুখে লাগিয়ে তারপরে কিন্তু প্রেস করবেন, প্রেস করে কমপক্ষে 30 সেকেন্ড রাখবেন। 1 2 3 মনে মনে গুনে 30 সেকেন্ড পর্যন্ত বাচ্চার মুখে ধরে রাখবেন। বাচ্চা যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, নর্মাল যে ব্রিদিং নেবে, নর্মাল যে ইনহেলেশন করবে, তার মধ্যে কিন্তু যে মেডিসিনটা আপনি দেখতে পাবেন, যে স্পষ্ট দেখতে পাবেন যে মেডিসিনের মধ্যে দিয়ে প্রবেশ করলো। তারপরে যখন 30 সেকেন্ড থাকলো, 30 সেকেন্ড পরে আপনি এটাকে মুক্ত করবেন। আবার যদি প্রয়োজন হয়, আবার যদি কোনো ডক্টর বলে থাকেন যে পরপর 2 বার রিপিট করতে হবে, তাহলে 1 মিনিট সময় নেবেন, 1 মিনিট ওয়েট করবেন, 1 মিনিট পরে কিন্তু আবার সেম প্রসেসের মাধ্যমে আবার এই ডিভাইসটা প্রেস করবেন, প্রেস করে আবার সেই বাচ্চার মুখে ধরবেন, মুখে ধরে কিন্তু আবার 30 সেকেন্ড রাখবেন, তারপরে কিন্তু আবার রিমুভ করবেন। তো এটা কতবার দিতে হবে, কত ঘন ঘন দিতে হবে, একবার কি 2 বার দিতে হবে, সেটা আপনি যে ডক্টরকে দেখাবেন তিনি বলে দেবেন, তার পরামর্শ মতোই আপনাকে চলতে হবে। তো মোটামুটি এটা দেখলেন যে 3 বছর বাচ্চার বয়স জন্ম থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই হাফ কিট কিন্তু এটা খুবই একটা ভালো ডিভাইস। এটার আমি আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অনলাইন অর্ডার করে আপনারা কিনে নিতে পারেন, সমস্যা কিছু নেই। তো এটা তো একরকম ডিভাইস হয়ে গেল। এরপরে আমি যেটা আসছি একটু বড় বাচ্চাদের, যারা যদি মোটামুটি 8-10 বছর বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু এই যেটা আছে জেরোস্ট্যাট ভিটি স্পেসার দেখছেন, এই জেরোস্ট্যাট ভিটি স্পেসার, এটা একটা সিবলা কোম্পানি। এটা কিন্তু দাম দেখছেন আপনারা 436 টাকা, 436, আর হাফ কিট এটা রেট দেখছেন আপনারা 726, অর্থাৎ 726 টাকা কিন্তু হাফ কিটের দাম। এটা কম বেশি কিছু হতে পারে, অনলাইন থেকে যখন কিনবেন তখন কম বেশি কিছু হতে পারে। এটা কিন্তু দুটি সিবলা কোম্পানি। তো এই যে জেরোস্ট্যাট ডিভাইস, এটা কিন্তু একটু বড় বাচ্চাদের জন্য,
এটাও কিন্তু সেই একই ডিভাইসটা আপনার দুটো অংশে আছে। তো এরকম ডিভাইস, এটা কিন্তু আপনার সেই একইভাবে এটাকে লাগাতে হবে। লাগাতে কিন্তু মাউথপিসটা খুলে আপনারা সেই যে ইনহেলার যেটা আছে, আপনার যে ইনহেলার ডক্টরবাবু দেবেন সেই একইভাবে কিন্তু এইভাবে আপনাকে পড়াতে হবে। তো যখনই এটা নিতে হবে, যে ডিভাইস হচ্ছে এটা কিন্তু ভিটি বলা হচ্ছে, ভিটি প্লেন জিরোস্ট্যাট স্পেশাল পাওয়ার, যেটা কিন্তু ভাল্ব টেকনোলজি। অর্থাৎ এখানে দেখবেন ভাল্ব, আপনি যখন শ্বাস নিচ্ছেন বা ছাড়ছেন এই ভাল্বটা কিন্তু উপর নিচে করবে। তো মোটামুটি যখনই নেবেন সেই আগেভাবে ভালো করে ঝাঁকাবেন। ঝাঁকিয়ে যে বাচ্চা নিচ্ছে বা বড়দের যদি দেখা যায় অনেক বয়স হয়ে গেছে, তারা কিন্তু ইনহেলার যে আমরা মুখে যে সহজে নিচ্ছি, তারা সহজে নিতে পারছে না, শ্বাসকষ্টটা একটু বেশি হচ্ছে, তাদের টানার ক্ষমতা নেই, তখন অবশ্যই এই জিরোস্ট্যাট ভিটি স্পেশালের মাধ্যমে ঔষধটা নিতে হবে। এটার মাধ্যমে ঔষধ যদি স্বাভাবিক যখন শ্বাস প্রশ্বাস নেবে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু ঔষধটা চলে যাবে। খুব বেশি কষ্ট করার, খুব বেশি পরিশ্রম করার কিন্তু দরকার নেই। তো যাদের বললাম 3 বছরের মধ্যে হলে তো হাফ কিট, 3 বছর থেকে যাদের একটু অ্যাডাল্ট তারা কিন্তু হয়তো 15-20 বছর যদি এই ইনহেলার নিতে না পারে, জিরোস্ট্যাট ভিটি স্পেশালের মাধ্যমে নিতে পারে। এবং যাদের বয়স হয়ে গেছে 70, 80, 90 বছর বয়স হয়ে গেছে, তারা কিন্তু এইভাবে নিতে পারে। বা তারাও যদি সম্ভব না হয়, তারা কিন্তু এই হাফ কিটের মাধ্যমেও কিন্তু তারা নিতে পারে, সমস্যা কিছু নেই। তো সেই একইভাবে তো যখন এটা মোটামুটি নেবেন, তখন সবসময় লক্ষ্য রাখতে হবে, আমরা যখন এই জিরোস্ট্যাট বা যে কোনো ইনহেলার নেব, তখন কিন্তু আমাদের শ্বাসটা একটু, বাচ্চাদের ক্ষেত্রে তো সম্ভব নয়, বড়দের ক্ষেত্রে ডাইরেক্ট যখন নেবে তখন মোটামুটি শ্বাসটা আপনাকে বাইরে বার করতে হবে। বাইরে বার করে এটাকে মুখের মধ্যে আপনার বললাম 5-7 বার ঝাঁকিয়ে নিয়ে মুখের মধ্যে যেন ভালো, মুখের মধ্যে ঠোঁটটা যেন পুরো চেপে থাকে, গালটা হা করে ভালো করে চাপবেন। চেপে আপনার মোটামুটি ঢোক চেপে ওটাকে কমপক্ষে 10 সেকেন্ড 1-2 করে 10 সেকেন্ড ধরে রাখবেন, চেপে রাখবেন। 10 সেকেন্ড পরে কিন্তু আবার নর্মাল ব্রিদিং নেবেন। আবার যদি নেওয়ার দরকার হয় আবার 1 মিনিট ওয়েট করবেন। 1 মিনিট ওয়েট করার পরে কিন্তু আবার সেই 10 সেকেন্ড নেবেন, একই প্রসেসে নিয়ে আবার ওয়েট করবেন। ওয়েট করে তারপরে আপনার যে কতবার নিতে হবে সেটা ডক্টরবাবুর নির্দেশ মতোই আপনি নেবেন। এবার যখন আপনারা ডাইরেক্ট যখন নিতে পারছেন না কোনো কারণে, ডিভাইসের মাধ্যমে যখন নিচ্ছেন, তখন কিন্তু এই যে শ্বাস ছাড়ার কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট আপনারা এটা মুখের মধ্যে নেবেন। মুখের মধ্যে নিয়ে 30 সেকেন্ড রাখবেন। 30 সেকেন্ড রেখে তারপর আপনি মুক্ত করলেন। তো এটা যদি আবার রিপিট করতে হয়, তাহলে সে কিন্তু একটা সেম প্রসেস কিন্তু আপনাকে আবার সেম প্রসেস কিন্তু রিপিট করতে হবে। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে আপনারা যে ডিভাইসের মাধ্যমে কখন নিতে হবে। এবং এই যে ডিভাইস তো হয়ে গেল, তারপরে যেটা একটা ডিভাইস আছে, যদি আপনারা ইনহেলারের পরিবর্তে যদি রোটা ক্যাপস যেগুলো আছে, অ্যাস্থালিন রোটা ক্যাপস বলুন বা সেরোফ্লো, এটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর রোটা ক্যাপস। এর মধ্যে কিন্তু রোটা ক্যাপস আছে, ক্যাপসুল আছে। এই ক্যাপসুল ফর্মে কিন্তু ঔষধটা দেওয়া হয়। তো এই ক্যাপসুল নিয়ে আপনারা এই যে ডিভাইসগুলো আছে, এটা যে রোটা হেলার, সিগলা রোটা হেলার, এটা সিগলা কোম্পানির। এটা দেখছেন লুপিন কোম্পানির। তো এটা একরকম ডিভাইস, এক এক রকমের ডিভাইস এক এক রকম কোম্পানি তৈরি করছে। তো সব কিছুই একইভাবে কাজ করে, আপনাদের কোনো অসুবিধা নেই, যে কোনো ডিভাইস আপনারা নিতে পারেন। তো যে কোম্পানির মেডিসিন ব্যবহার করবেন, সেই কোম্পানির ডিভাইস যদি থাকে, তাহলে সেই কোম্পানির ডিভাইস আপনারা ব্যবহার করবেন। যেমন অ্যাস্থালিন রোটা ক্যাপস, তাহলে অ্যাস্থালিন কিন্তু এটাই ব্যবহার করবেন, অ্যাস্থালিন ডিভাইসটা। আপনার যদি দেখেন যে লুপিন কোম্পানির কোনো ইনহেলার, আপনার লুপিন কোম্পানির কোনো যদি ক্যাপসুল ব্যবহার করেন, রোটা ক্যাপস ব্যবহার করেন, তাহলে আপনারা লুপি হেলার যেটা ডিভাইস, এই ডিভাইসটা ব্যবহার করবেন। অর্থাৎ যে কোম্পানি আপনার রোটা ক্যাপস ব্যবহার করবেন, সেই কোম্পানির যে হেলারগুলো আছে সেইগুলো ব্যবহার করবেন। তাহলে আপনার অবশ্যই কাজটা ভালো হবে, উপকার বেশি পাবেন। যেরকম দেখছেন এটা সহজেই এটা একটা ডিভাইস আছে। তো এটা কীভাবে নিতে হবে, কিন্তু এর ভিতরে ছোট আপনাদের দেওয়া থাকবে নির্দেশাবলী, সব কিছু লেখা থাকবে। নির্দেশাবলী দেখে বা পিকচার যেগুলো থাকবে, সেই পিকচারগুলো দেখে আপনারা নিতে পারেন। তার সঙ্গে যেগুলো লুপি হেলার যেগুলো আছে, এগুলো ডিভাইস এইভাবে নিতে হবে। এইভাবে নিয়ে আপনারা এটা দেখবেন, এটা খোলা যায়। যে ক্যাপসুলটা আছে, ক্যাপসুলটার ভিতরে নিয়ে এটা প্রেস করতে হবে। প্রেস করে তারপর এটাকে আটকে দিয়ে কিন্তু সেই শ্বাস ছেড়ে এটাকে মুখের মধ্যে নিয়ে এটা কিন্তু জোরে টানতে হবে। এটা যে সহজেই টানার কোনো ব্যাপার নেই, হালকা টানলেই বা এমনিতেই আপনার মেডিসিন চলে যাচ্ছে। আর যখন আপনারা এই যে লুপি হেলার বা রোটা হেলার যেটাই নিন না কেন, এটা কিন্তু আপনাকে জোরে টানতে হবে। অর্থাৎ আপনার হাওয়াটা ইনহেলার পরে কিন্তু জোরে টেনে কিন্তু ঔষধটা ভিতরে প্রবেশ করাতে হবে। তো যাদের জোরে নেওয়ার ক্ষমতা আছে, একটু ইয়ং বয়স, যাদের 20, 30, 40, 50 বছর বয়স, যাদের শ্বাসকষ্ট খুব বেশি নেই, যারা সহজে নিতে পারবে, বুকের মধ্যে সহজে দিয়ে এটাকে ব্যবহার করতে পারবে, তাদের জন্য কিন্তু এই যে
ডিভাইসগুলো আছে, রোটা হেলার বা রুটি হেলার। আর যারা নিতে পারবে না তাদের জন্য প্রয়োজনে তো ইনহেলার, তার সঙ্গে তো যেগুলো বললাম। এবং তার সঙ্গে যখন একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, যে পেশেন্ট অনবরত একটা পার্সিস্টেন্টলি সমস্যা হচ্ছে, তার সঙ্গে তো বললাম যে নেবুলাইজার যে মেডিসিন আছে, নেবুলাইজার ইনস্ট্রুমেন্ট আছে, এটা তো আপনার ইলেকট্রিকের প্রয়োজন হয়, ইলেকট্রিকের সাহায্যে এটা কিন্তু নিতে হয়। তো এটা ইলেকট্রিকের, তো আমি পরের কোনো ভিডিওতে আমি এই যে নেবুলাইজার কীভাবে নিতে হবে সেটা পরিষ্কার দেখিয়ে দেবো, কীভাবে নিতে হবে, কতক্ষণ অন্তর নেওয়া যায়, এবং এর সঙ্গে যে মেডিসিনগুলো ইউজ করা হয় সেই মেডিসিনগুলো সম্বন্ধে আলোচনা করব। তো মোটামুটি আপনারা দেখছেন যে এর সঙ্গে এইগুলো ফেস মাস্ক আছে, এটা মাস্কের মাধ্যমে নিতে হয়। তার সঙ্গে এটা রেসপিউলস যেগুলো আছে, রেসপিউলস বিভিন্ন আছে, অ্যাস্থালিন আছে, লিভুলিন আছে, স্টেরয়েড আছে, অ্যান্টি ইনফ্লামেটরি আছে। তারপর মেশিনটা আপনাকে অন করতে হবে, অন করে যে একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনার ঔষধটা কিন্তু আপনার বুকের মধ্যে চলে যাবে, লাগের মধ্যে চলে যাবে, যেখান থেকে রোগ উৎপত্তি হচ্ছে সরাসরি সেখানে চলে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে একটা রিলিফ পাওয়া, সঙ্গে সঙ্গে অত্যাধিক শ্বাসকষ্ট হচ্ছে, আপনি সহ্য করতে পারছেন না, আপনি বসতে পারছেন না, আপনার অস্বস্তি হচ্ছে, তাহলে তখন কিন্তু এই নেবুলাইজারের মাধ্যমে কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে রিলিফ পাওয়ার জন্য কিন্তু এটা বাচ্চাদের, বড়দের, বয়স্কদের সবার কিন্তু তৎক্ষণাৎ রিলিফ পাওয়ার জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয়। তো মোটামুটি আপনারা জানলেন। আর একটা ব্যাপার, যখন আপনারা এই যে স্টেরয়েডযুক্ত যে ইনহেলারগুলো ব্যবহার করবেন বা জেনেস্ট্রয়েডের মাধ্যমে যে স্টেরয়েডগুলো আপনারা নিচ্ছেন, যে স্টেরয়েড মেডিসিনগুলো নিচ্ছেন, যেগুলো দেখবেন যে বুটিসোনাইড আছে, ডেক্লোমেথাসন যেগুলো আছে, স্টেরয়েড যেগুলো আছে, অ্যান্টি ইনফ্লামেটরি, সেগুলো নেওয়ার পর অবশ্যই কিন্তু কুলকুচি করবেন, অবশ্যই কিন্তু গড়গড়া করে আপনার যে ঔষধগুলো কিছু মুখের মধ্যে লেগে থাকে সেগুলো অবশ্যই ফেলে দেবেন। যেগুলো প্লেন আপনার ব্রঙ্কোডাইলেটর যেগুলো আছে, লিভোসালবুটামল আছে, সালবুটামল যেগুলো আছে, এগুলো কিন্তু প্রয়োজন নেই। কিন্তু আপনার স্টেরয়েড যেগুলো আছে, যেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা আপনারা ডাক্তারকে অনেক ডক্টর বলেই দেয়, কিন্তু সবসময় ডক্টরের মনে থাকে না, অনেক সময় মিস হয়ে যায়। তো সেটা আপনারা যখনই নেবেন তারপরে কিন্তু কুলকুচি করবেন না, তো কিন্তু ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডা ইনফেকশন আপনার মুখের মধ্যে হতে পারে। যেগুলোটা বললাম যে স্টেরয়েডগুলো কিন্তু প্রতিরোধ ক্ষমতা কমিয়ে, ইমিউনিটি কমিয়ে দেয়, তা লোকাল ইমিউনিটি কমিয়ে কিন্তু ওখানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তো অবশ্যই এটা আপনারা করবেন। এটা ডক্টরবাবু যদি বলে দেন তো খুবই ভালো, না বললেও আপনারা যখনই দেখবেন যে স্টেরয়েড আপনারা নিচ্ছেন, বা আপনারা অনলাইনে দেখতে পারেন যে আমার যে ইনহেলারটা দিল সেটা কি স্টেরয়েড আছে, সেই স্টেরয়েড অবশ্যই থাকলে এটা আপনারা করবেন। তো মোটামুটি আজকে আলোচনাতে আপনারা বুঝতে পারলেন যে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি, কখন নিই, কীভাবে নিই, কোন কোন ডিভাইস আমরা নিই। এই ছাড়াও কিন্তু প্রচুর কোম্পানির অন্যান্য ডিভাইস আরও আছে, সেগুলো নতুন নতুন বিভিন্ন কোম্পানি নতুন নতুন কিছু ডিভাইস নিয়ে আসছে। তাদের আলাদা পদ্ধতি খুব বেশি কিছু নেই, একই পদ্ধতি আছে কিন্তু নামটা বিভিন্ন নাম। তো অবশ্যই এই সম্পর্কিত যদি আপনাদের কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, মাস্ক পরুন। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের মাস্ক অবশ্যই পরতে হবে। যখন আপনি বাইরে যাচ্ছেন, ধুলো, ধোঁয়া, বিভিন্ন ফুলের রেণু ইত্যাদির জন্য আপনার কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। আপনাদের যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে বাতাসে যে অ্যালার্জেন যেগুলো আছে সেগুলো ফুসফুসের মধ্যে প্রবেশ করছে, সেগুলো অবশ্যই ক্ষতি করছে। তো যাদের শ্বাসকষ্ট আছে, অ্যাজমা আছে, যাদের হাঁপানির সমস্যা আছে, তাদের কিন্তু অবশ্যই মাস্ক পরতে হয়, মাস্ক পরে রাস্তাঘাটে চলতে হয়। বাড়িতে যখন থাকবেন তখন না পরলেও চলবে, কিন্তু রাস্তাঘাটে, বাজারঘাটে আপনারা বাইরে যখনই বার হচ্ছেন অবশ্যই মাস্ক পরবেন। বারবার করে একই কথা বলা হচ্ছে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের বাড়িতে বাচ্চাদের সুস্থ রাখতে পারবো, বয়স্ক যারা আছে তাদেরকে সুস্থ রাখতে পারবো। তো অবশ্যই আজকে এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো বিষয়ে বা আমি এই ইনহেলার বা অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই, প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।